السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সীমান্তবর্তী জেলা বৃহত্তর রাজশাহী অঞ্চলের সবুজ বেষ্টিত অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার কানসার যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর, শিক্ষাবিদ মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব অধ্যাপক শেফাউল মুলক, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের এক্স চেয়ারম্যান মহোদয়, শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ডক্টর মাওলানা কেরামত আলী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন বরেণ্য সভাপতি তারিক মুনাওয়ার
সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি খুব আনন্দিত আজকে একটা বিষয়, সেটা হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাতের কাজটা আজকে আমরা দিনে কাভার করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। রাতে ওয়াজ শোনাও কঠিন, ওয়াজ করাও কঠিন, আর আমাদেরকে উঠিয়ে দেয় হলো সব শেষে। মাহফিলে থাকি প্রধান বক্তা, কিন্তু উঠে দেয়, বানায় দেয় শেষ বক্তা, কাম সারা হয়ে যায়। তো সেদিক থেকে আমরা আজকে সুন্দর একটি টাইমের দিক থেকে একটা যৌবন ভরা টাইম পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন 1% লোকও কিন্তু কোনো ক্লান্তির মধ্যে নেই, কোনো ঘুমের মধ্যে নেই। যা বলা হবে সবার জেহেন শক্তি এখন প্রখর হয়ে আছে। এটা মনে রাখার মতো সময়, একটা সময় আমরা আলোচনায় বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা নেওয়া হয়েছিল হলো আরো 7 থেকে 8 মাস আগে, যে সময় হাসিনা পালায় নাই। এখন হাসিনা আছে? আজ থেকে আছে? কোথায় গেছে? ও, একজন খুঁজে শ্বশুর বাড়ি। আচ্ছা, যাই হোক, সারা জীবন আমাদের বিরুদ্ধে রটানো হয়েছে। কোথায়? আমরা তো পালালাম না। এত নেতার ফাঁসি তারা কার্যকর করলো, কেউ তো ভয়ে অন্য কোনো দেশে গেল না। এদেশের অগণন মানুষের প্রাণের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের এক ঝাঁক নেতৃবৃন্দকে তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করেছে। কিন্তু কেউ কি পালিয়েছে? কিন্তু এমন নেতা কুর্মিথিয়া পালায়, ঠিক কিনা? আর 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর ছিল 2009 সাল। সেই সফরে আমি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে সে বছর তার জীবনের শেষ হজ করতে দেখেছি। তিনিও তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। গ্রেফতার হলেন 2010-এর 30শে জুন। 26শে জুন তার সঙ্গে আমার শেষ দেখা। তো ওই হজের সফরে তাকে বলা হয়েছিল, আপনার দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে মামলায় জড়িয়ে দেবে। যদি তারা আপনাকে জেলখানায় পৌঁছায় রাখে, অতএব কি দরকার, আপনার এই দেশ থেকে যাওয়ার দরকার নাই, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে।
জবাবে তিনি বলেছেন, আমার কর্মী, আমার দেশ, আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার দ্বীনি ভাইরা আমার দেশে পড়ে থাকবে আর আমি আরামে বাহিরে দিন যাপন করব, এটা হতে পারে না। যদি ফাঁসির মঞ্চ ঝুলে মরতে হয়, দেশের মাটিতে মৃত্যু হবে, দেশ ছাড়বো না। ছেড়েছিলেন? তাহলে এখন প্রমাণ হলো আলেমরা কি পালায়? কারা পালায়? খুব কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, কারণ প্রচন্ড গরম। ভাদ্র সবে শেষ হলো, ভাদ্র আশ্বিনের তাল পাকা গরম, ঠিক আছে না? সেই গরমে আপনারও গরম হয়ে গেছেন, ব্যবসে গরম, বসে থাকার চুল পরিমাণ জায়গা নাই, টুইটম্বর অবস্থা, যেন মাথার উপরে মাথা, ঘাড়ের উপরে ঘাড় লেগে আছে। এই যে আপনাদের অংশগ্রহণ, এটা প্রমাণ করে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না। জোরে বলি ইনশাআল্লাহ। দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ৭১ থেকে ২০২৪-এর ৪ আগস্ট পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 100% নিশ্চিত ছিল না, ঠিক কিনা? আমাদের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। ছিল না কথা বলার স্বাধীনতা। কোরআনের মাহফিল করা হবে, অনুমতি নেওয়া লাগতো হলো বেনামাজিদের কাছ থেকে, চোর ডাকাতদের কাছ থেকে। পোস্টার পর্যন্ত তারা দখল করে ফেলেছিল। পোস্টারে তাদের নাম না রাখলে মাহফিল বন্ধ করে দেওয়া হতো। তারা কই? তারা কোথায় এখন? মাহফিল এসে দেখে যান। কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ফেরাউনরা থাকবে না। ফেরাউনরা থাকবে? ফেরাউন ছিল না? ফেরাউন ছিল এক সময়, নাই। সেই ফেরাউনের উত্তরসূরিরা মাঝে মাঝে একটু উকি মারে। আমার দেশে একটা ফেরাউন জন্ম নিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা বলিনি, আমরা শাপলা চত্বর বলিনি, ২৮ অক্টোবর বলিনি, আমরা ৫ আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা, প্রতিটি হত্যাকাণ্ডের সুস্থ বিচার হলো সময়ের দাবি, ঠিক কিনা? অনেক কথা আছে, ঘর্মাক্ত দেহনি, সবাই শুনতে রাজি আছেন তো? ঘাম ঝরানো ভালো কাজ, ঘাম ঝরাই না, একটু দিনের জন্য ঘাম ঝরুক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি ইনশাআল্লাহ। যে মাসে মাহফিল হচ্ছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, জন্মের মাস। কার? বলেন কার মাস? নবীর জন্মের মাস, রবিউল আউয়াল মাস, জন্মের মাস। এই জন্য মিলাদ বলা হয়। মিলাদ, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি, ঠিক আছে না? আমার দেশে প্রায় লেগে আছে না নাই বলেন? একটা মিলাদুন নবী গ্রুপ আর একটা সিরাতুন নবী গ্রুপ লেগে গেল। মিলাদুন নবী, সিরাতুন নবী, এটা নিয়ে দ্বন্দ্ব করার সময় কিন্তু এখন নাই। ভাববেন না বিজয় হয়ে গেছে আপনার, এটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমার নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, আবার মৃত্যুর মাসও কি রবিউল আউয়াল। তাহলে মৃত্যু মানে কি আনন্দ না শোক? আজ থেকে আনন্দ না শোক? তো শুরু হয়েছে আনন্দ দিয়া, জন্ম দিয়া, তাই না? আচ্ছা, তাহলে শেষটা চালু থাকে না প্রথমটা চালু থাকে? শেষটা। তাহলে তো এই মাস তো শোকের মাস বলা উচিত ছিল। মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, ভালো, সমস্যা নেই। কিন্তু আমার নবীজির যেদিন ইন্তেকাল হয়েছিল, ওমরে ফারুক কি ঠিক ছিলেন? আসতে ঠিক ছিলেন? কেমন হয়েছিলেন? পাগলের মতো হয়েছিলেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন সাহাবীরা একজন এসে বললেন, ওরে ওমর, তুমি কি জানো রাসূল ইন্তেকাল করেছেন? তরবারি উন্মুক্ত করে বের করে বলছেন,
আমার সামনে যেই সংবাদ আর আরেকজন জানাবে আমি তার কল্লা উড়াইয়ে দেব। পাগল হয়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ছটফট করছিলেন, তাকে কেউ শান্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিনের মাথায় যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, থামেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর তুমি কি শায়দ ভুলে গেছো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শুধু এই রাসূল নয়, এই রাসূল নন, শুধু পূর্বের যত রাসূল নবী দুনিয়াতে ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু কি তুমি বিশ্বাস করো না? থেমে গেলেন তিনি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শোকটা পেয়েছিলেন, মৃত্যুর পূর্বে তার মুখ থেকে বারবার রক্ত বের হচ্ছিল। সেই সময়ের চিকিৎসকরা গবেষণায় বলেছেন আলীর মুখ থেকে বারবার রক্তক্ষরণের মূল কারণ হলো জীবনের একটা সময় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। সে আঘাতের সময়টা ছিল আমার নবীর ইন্তেকালের সময়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, মক্কায় থাকতেই পারলেন, মদিনায় থাকতেই পারলেন না। সারা জীবন তিনি মদিনার মসজিদে আজান দিয়েছেন। আজান দিয়ে দিয়ে রাসূলকে দেখে দেখে আজান দিতেন। নবীর যখন ইন্তেকাল হলো, সেই দিন থেকে নিয়ে এই বেলালের মৃত্যুর দিন পর্যন্ত তার মুখ থেকে একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য তাকে তার মুখ থেকে আজান কেউ বের করাতে পারে নাই। যখন বলা হলো বেলাল তোমার সুন্দর সুরের মূর্ছনায় তোমার আজানটা আমরা একটু আজকে শুনতে চাই, সাইয়েদনা বেলাল বললেন শোনেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, যে মদিনার মসজিদে রাসূল বেঁচে নাই, সারা জীবন আজান দিয়েছে জীবন্ত নবীর সামনে, সেই নবীর অনুপস্থিত টাইমে আমি বেলাল আর এই দুনিয়ার মসজিদে কোনোদিন আমি আজান দিতে পারবো না, নচেত বুক ফেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কি শোকটা সাহাবীদের মধ্যে কাজ করেছে, এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু জন্ম নিয়ে এত টানাটানি করার কি দরকার? জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা যতটুকু না উপকার পাবো, তার চেয়ে বেশি উপকার পাবো যদি আমরা তার সিরাতকে যদি লালন করি, তার চরিত্রকে যদি লালন করি। আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই। চারিত্রিক সনদ যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি আল্লাহর কালাম থেকে গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? বলেন বলেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ। নাজিল হলো যার উপরে, সে রাসূলকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই। যেমন করে বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সকল নবীকে যেমন করে নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা যার উপরে কোরআন 30 পারা নাজিল করলেন, সেই কোরআনের কোথাও একটা লাইনে দেখাতে পারবেন না আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাহলে সম্মান আমার রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে রাসূলকে আপনি সম্মান করেন কতটুকু? এমন কিছু আদর্শ লালন করার কিছু লোক উম্মতে মুহাম্মাদের দাবিদার আছে। রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দান সদকায় মানতে চায়। কিন্তু রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে
রাসূলকে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আদর্শচ্যুত করে রাখা হয়, ঠিক কিনা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলকে যারা শুধু ধর্মীয় লিডার মানবেন, রাজনৈতিক নেতা মানবেন না, জীবনের সকল অঙ্গনে যারা রাসূলকে লিডার মানবেন না, এটা নেতৃত্ব মানা নয়, এটা রাসূলকে মানা নয়, এটা সম্পূর্ণ 100% প্রতারণা, প্রতারণা, প্রতারণা। রাসূল আমার একদিকের নেতা না, সব দিকের নেতা? বলেন বলেন বলেন। সকল দিকের তিনি আদর্শ। কে করে দিয়েছেন? আল্লাহ। আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।